হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করার আগে একটাই কথা বলবো, যারা ভিডিওটা দেখছো, আমি একদমই নতুন ফুড ব্লগিং করছি। তো সেক্ষেত্রে একটাই কথা বলার, যদি কোনো জায়গায় মনে হয় তোমাদের আরও ইমপ্রুভ করা দরকার আছে ভিডিওতে, কিছু এক্সট্রা ইনফরমেশান দিলে ভালো হয়, তো সেগুলো তোমরা নিশ্চিন্তে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আমি ট্রাই করবো নেক্সট ভিডিও থেকে সেগুলো অ্যাড করার, অবশ্যই। তো যাই হোক, চলো শুরু করা যাক। আমরা যেখানে গেছিলাম জায়গাটা হচ্ছে নর্থ কলকাতা বলো বা সেন্ট্রাল কলকাতা বলো, অন্যতম বহু পুরনো বিখ্যাত একটা ফাস্টফুড সেন্টার, যেটা হচ্ছে অ্যালেন কিচেন। তো যথারীতি বাড়ি থেকে যাওয়ার সময় আমাদের প্রথমেই আমার যেটা শ্যামবাজার ক্রস করার পর বাগবাজার হয়ে যেখানে গেছিলাম, সেটা হচ্ছে শোভাবাজার। লোকেশনটা আমি বলে দিচ্ছি, শোভাবাজার সিগন্যালটা যেটা আছে, শোভাবাজার পেট্রোল পাম্প, সেটাকে ক্রস করার পর বাঁ হাতে 100 থেকে 150 মিটার গেলেই তোমার বাঁ হাতে দেখতে হবে অ্যালেন কিচেন। ঠিক আছে, বহু ভিডিও দেখেছিলাম অ্যালেন কিচেনে। তোমার ওই ঘিয়ে ভাজা কাটলেট বলো বা ফিশ ফ্রাই বলো, যাই হোক, সেটা একদম ঘিয়ে ভাজা। তো যাই হোক, সেদিনকে আমরা ট্রাই করার জন্য গেছিলাম। তো যেখানে গেছিলাম, এবং জায়গাটা, ভেতরে বসার জায়গা আছে, বাইরেও অনেকে যারা ছোটোখাটো আইটেম খাচ্ছে তারা বাইরেও বসে খেতে পারে, বা চাইলে বাইরেও খেতে পারো, কোনো ব্যাপার না, অ্যাজ ইউর চয়েস। তো যাই হোক, চলো দেখে নেওয়া যাক। তো আমরা কিন্তু পৌঁছে গেছি অ্যালেন কিচেন। আর লোকেশনটা তোমাদের আগেই বলেছি, আরেকবার বলে দিচ্ছি, ঠিক শোভাবাজার মেট্রো যেখানটা পড়ছে সেটা ক্রস করে তোমাদের একটু কিন্তু বাঁ হাতে, মানে শোভাবাজার, আমি যদি বাই রোড বলি তাহলে ট্রাফিক সিগন্যাল, শোভাবাজার যে সিগন্যালটা সেটা থেকে ক্রস করার পর তোমাদের লেফট হ্যান্ড সাইডে 100 থেকে 150 মিটার এগোলেই তোমার লেফট হ্যান্ড সাইডে পড়ছে। এটা কিন্তু ভেতরে ওদের যে বসার ডাইনিং স্পেসটা, সেটার ভিউটা দেখছো তোমরা। তো যাই হোক, আমরাও বসে গেছিলাম। তো এখানে দেখলাম বেশ কিছু ফরেন কাস্টমারও আসে। ঠিক আছে, তো আমি ভিডিওতে রাখতে চাইলে রাখতে পারতাম, বাট তাদের রাখিনি। যাই হোক, তো প্রথমেই অর্ডার দিয়ে ওয়েট করছিলাম, তো দেখার জন্য আরও মেনু যদি কিছু ট্রাই করা যায় এক্সট্রা। তো যাই হোক, আমরা ট্রাই করে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, অবশ্যই ঘিয়ে ভাজা, যেটা নর্মালও আছে, তোমরা চাইলে ঘিয়েটা ট্রাই করতে পারো। হ্যাঁ, একটা কবিরাজি, সরি ভুল বললাম, কবিরাজি, কবিরাজি ট্রাই করেছিলাম, ঘিয়ে ভাজা। তো যাই হোক, দেখতে ঠিকঠাকই ছিল, দেখতেই পাচ্ছ। কিন্তু টেস্ট বলবো, মানে ফিশ ফ্রাইয়ের টেস্টটা যেন আমরা সেই তেলে ভেজে খেয়ে যে টেস্টটা পেয়ে অভ্যস্ত, ঠিক সেরকম না। কিন্তু হ্যাঁ, ঘিয়ের একটা ফ্লেভার পাবে, কিন্তু আমার কিন্তু খুব একটা আহামরি যে বিশাল কিছু জিনিস সেরকম কিছু লাগেনি। ঠিক আছে, হ্যাঁ, টেস্ট ওভারঅল ঠিকঠাক ছিল। কিন্তু এই ঘির স্মেলের জন্য, আমি জানি না, আমি ঘি খাই না এরকম ব্যাপার না, বাট আমার কিন্তু মানে আহামরি যেটা বললাম আর কি, সেরকম কিছু লাগেনি। ঠিক আছে, তো ভেতরে স্টাফিং ভালোই ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যাই হোক, যদি 10-এ রেটিং দিতে হয়, আমি কিন্তু 7-এর বেশি দিতে পারবো না, 7-এর বেশি। তো নেক্সট আমরা যে ট্রাই করছিলাম, এটা অ্যাকচুয়ালি ট্রাই করার আমাদের প্ল্যান ছিল না, কিন্তু আশেপাশে সবাই দেখছিলাম এরকম একটা অদ্ভুত জিনিস খাচ্ছে, এবং বলতে নেই, সবাই মোটামুটি ঝালে শেষাচ্ছিল, আর ঠান্ডা পড়েও গেছে, তো ভাবলাম আমরা ট্রাই করে দেখি। কিন্তু এটা নামের সাথে বুঝতে পারছিলাম না যে কী করে অর্ডার করব। তো না পেরে
এক দাদাকে ডেকে জিজ্ঞেস করলাম তাকে যে দাদা এই আইটেমটা, বলছে এই আইটেমটা ট্রাই করে দেখতে পারেন। তার কথা অনুযায়ী আমি ট্রাই করলাম। আইটেমটার নাম হচ্ছে চিকেন স্টিক। ঠিক আছে, তো এটা দেখে তোমরা যেটা মনে করতে পারো টেস্ট কীরকম হবে যদি ধারণা করতে পারো, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, বাট আমি তো পারিনি অ্যাটলিস্ট। ঠিক আছে, মানে এটা খাওয়ার পর পুরো মাথাটা বমকে গেছিলো। একটা অদ্ভুত অদ্ভুত স্বাদ। অদ্ভুত স্বাদ, কিন্তু হজম করার পর ব্যাপারটা, স্বাদ টেস্টটা হজম করার পর জিনিসটা কিন্তু খেতে এনজয় করেছিলাম বেশ। অদ্ভুত সুন্দর, আমি এরকম এর আগে কখনও কোথাও খাইনি। ঠিক আছে, মানে শীতকালের জন্য তো আমি প্রেফার করবো এটা আইটেমটা একবার ট্রাই করে দেখার জন্য। ঠিক আছে, একটু বেশ ঝাল ঝাল আছে, খুব স্পাইসি জিনিসটা। অবশ্যই একবার মানে ট্রাই করে দেখা যেতে পারে আইটেমটা। তোমরা যে কাছাকাছি থাকো, নর্থ কলকাতা হোক, সেন্ট্রাল কলকাতা হোক, অ্যালেন কিচেনে চিকেন স্টিক বা অনেকে অলরেডি খেয়েওছো। তো তারা তাদের মতামতটা শেয়ার করো, তাদের কেমন লেগেছিলো। আমার তো ওভারঅল মানে প্রথমবারের কাটিয়ে আমার তো তারপর থেকে ওভারঅল ভালোই লাগলো জিনিসটা। তো আমার কিন্তু বেটার লেগেছে ওই ঘিয়ে ভাজা ফিশ ফ্রাইয়ের থেকে, ফিশ ফ্রাই বলছি ওই কবিরাজির থেকে চিকেন স্টিকটা অনেকটাই ভালো লেগেছে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা আবার বলছি, তোমরা যারা কাছাকাছি থাকো তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আইটেমটা, যথেষ্টই ভালো হয়েছে। দেখতে থাকো। যাই হোক, আজকের মতো কিন্তু এইটুকুই, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এটা জানাতে ভুলো না ফিশ কবিরাজি। আর এদিক থেকে কিন্তু আমরা নেক্সট আইটেমটা ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে চিকেন স্টিক। এটা কিন্তু একদমই গরম গরম সার্ভ করা হয়। ঠিক আছে, তো তোমরা দুটো যদি টেস্ট করে খেয়ে ওখানে গিয়ে টেস্ট করে তারপর অবশ্যই জানিও, আর সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।